আমি আরো কথা বলছি একটু কবিরুদ্দিন স্যার আপনার কাছে আসি, বিশেষ করে খুবই ইন্সপায়ারিং যে আপনি যখন বলেছেন যে ৭০-এর বন্যার সময় আপনি নিজেই ভলান্টিয়ার হিসেবে গিয়েছিলেন এবং আজকে আপনি বাংলাদেশের কেন বিশ্বের সবচেয়ে বড় সংগঠন ভলান্টিয়ারিজমের রেড ক্রসের রেড ক্রিসেন্ট বিডিআরসিএস এর চেয়ারম্যানের দায়িত্বে। এই যে স্যার সেই সময়কালে আপনারা স্বপ্রণোদিত হয়ে গেলেন, আর এখন কিভাবে এই ধরনের প্রণোদনা জাগিয়ে তোলা যায় ইয়াং জেনারেশনের মাঝে? সত্য শুনে যখন ঘূর্ণিঝড় হলে আমরা কত দুরবস্থায় ছিলাম, তখনকার যে রেডিও, পাকিস্তান রেডিও কোনো খবর দেয় নাই, আমরা বিবিসিতে খবর শুনলাম। খবর শুনে আমরা এখান থেকে প্রায় তখনকার দিনে 70 সনে 10,000 টাকার ওষুধ আর আমরা 1 টন এই চাল নিয়ে একটা জাহাজে করে নারায়ণগঞ্জে রওনা দিলাম এবং সেখানে 36 ঘন্টায় পৌঁছাইলাম। আমরা পৌঁছার পরে আমরা 36 ঘন্টা পরে প্রথম রিলিফ টিম মনপুরা। 36 ঘন্টায় কোথায় পৌঁছালেন? মনপুরাতে। মনপুরা, ভোলা, ভোলা নোয়াখালী ওগুলো আক্রান্ত হয়েছিল। তখন ভোলা সবচেয়ে বেশি আক্রান্ত ছিল। ভোলা শহর না, সেখান থেকে বিভিন্ন চর আছে, চর ফেশন আছে, বিভিন্ন চর আছে সেখানে। তো সেখানে আমরা গেলাম, দেখলাম মানুষ বাঁচতেছে, লাশ, গরুর লাশ, তারপরে মহিষের লাশ, কিছু মানুষ। আমরা সেই রিলিফ টিম নিয়ে গেলাম। 8 দিন রাত্র আমরা ওখানে ছিলাম রিলিফ করার জন্য। এবং এখন খবর আমাদের যে সিপিপি প্রোগ্রামে বা গভর্নমেন্টের সঙ্গে যেটা ডিজাস্টার ম্যানেজমেন্টের যে প্রোগ্রাম আমাদের সঙ্গে সংযুক্ত আমরা করি, যে আমরা এখন থেকে সাইক্লোন প্রিপেয়ারনেস করার কারণে কিন্তু সব কিছু মানুষের ক্ষতি, ক্ষয়ক্ষতি, জানমালের সবই অনেকটা কমে গেছে। তো আমরা এখন রেড ক্রিসেন্ট কীভাবে উদ্বুদ্ধ হলাম, আমি অ্যাকচুয়ালি আমি ব্যক্তিগতভাবে এরকম ন্যাশনাল প্রোগ্রাম হতে উদ্বুদ্ধ হওয়া রাজনীতি বা কোথাও আমি কখনো যাই নাই, কিন্তু আমাকে যখন মাননীয় প্রধানমন্ত্রী আমার বায়োডাটা নিয়ে উনি দেখে বললেন যে আমি দায়িত্ব দিতে চাই, তখন শুধু মানবিক সংস্থার কারণে, যেহেতু মানব সেবার, আমি আমার নিজের প্রেস্টিজ অর্ধেক করে আমি দিনটাকে হাফ দিয়ে দিলাম রেড ক্রিসেন্টে। কেন? মানবতার সেবার জন্য। কারণ এই সংস্থারা মানবতার সেবায় সারা বিশ্বে, যেমন এই যে ঘূর্ণিঝড় রিমেল হলো, রিমেল শব্দের অর্থ হলো উত্তপ্ত বালু। উত্তপ্ত বালুর থেকেই রপ্তরা আছে, নামকরণ তো এখন আগে নামকরণ ছিল না। তো এইখানে আমরা অলরেডি 9-10 হাজার মতো ত্রিপাল, তারপরে বিভিন্ন হাইজিনিক কিট আমরা পাঠাচ্ছি 2,700, 5,500। সেখানে আমরা দিচ্ছি ওয়াটার জেরিক্যান, মানুষের পানি রাখার জন্য স্লিপিং ম্যাট পার্টি আমরা অলরেডি প্রস্তুত 1900, এবং 20 লক্ষ টাকার খাওয়ার প্যাকেট আমরা প্রিপেয়ার হচ্ছে এখনই। এগুলি বিভিন্ন জায়গায় চলে যাবে, বিভিন্ন ফ্যামিলিতে বিতরণ করা হবে এবং ফ্যামিলি ওয়াইজটা বিতরণ করার জন্য অলরেডি আমাদের প্রিপেয়ার হয়ে গেছে, এগুলি চলে যাবে। এখন আফটার এফেক্ট যেগুলি আছে, পরবর্তী এফেক্ট, লং টার্ম এফেক্ট, যেমন সেলিনিটি ওয়াটারগুলি, পানি যখন বন্যার পানি ঢুকবে লবণে, সেখানে ফসল নষ্ট হয়ে যাবে এবং চিংড়ি ঘেরগুলি খুলে চলে যাচ্ছে। তো আমাদের চিন্তা করতে হবে সুদূর প্রসারী ড্যামগুলি, বাঁধগুলি কিভাবে রক্ষা করতে পারে, এটা খুব সমস্যা। কতটা উচ্চতায় রাখা দরকার, কত লেভেল রাখা দরকার, কত শক্ত হইতে হবে। নিজাম ভাই যারা বলেন খুব ভলান্টিয়ারি, এই এলাকার মানুষ এত বেশি যেতে চায়, তখন পুলিশ যেতে আটকায় রাখা হয় ড্যাম। তা আমি চাই যে এলাকার প্রত্যেকটা মানুষ ওই এলাকার মধ্যে সম্পৃক্ত হয়ে ড্যাম করবে, এই যে বাঁধগুলি করবে, বাঁধ রক্ষা করার চেষ্টা করবে, গভর্নমেন্ট উদ্বুদ্ধ করবে তাদেরকে, জন্য তারা করে। এই জিনিসটা খুবই দরকার, এলাকার মানুষকে সম্পৃক্ত করে, যেমন সম্পৃক্ত করি, তাইলে কিন্তু আমাদের যে ভলান্টিয়ার, ওই এলাকার ভলান্টিয়ার কিন্তু যারা বিশ্ববিদ্যালয়ে বলছেন। আমি কিন্তু এইবারই আমার নিজের স্কুল সুনামগঞ্জে গিয়েছিলাম, ওখানে স্কুলের ছাত্রদের 3 থেকে বলছি, তোমরা সবাই, আমরা কচিকাচার মেলা করছি, আমরা মুকুল ফৌজ করছি, আমরা স্কাউটিং করছি, তোমরা এখন রেড ক্রিসেন্ট ভলান্টিয়ার করো, আন্তর্জাতিক সংস্থা আমাদের দেশে। তো বিশ্ববিদ্যালয়ে আমি আমার গোলে ছিল না, আমার টার্গেট, এখন থেকে ওনার কথার উপরে বিশ্ববিদ্যালয়ে আমি এটা অ্যাপিল করবো, ছাত্ররা যেন ওখানে ভলান্টিয়ার চেষ্টা করে, দুর্যোগ মন্ত্রণালয়। একটা তথ্য যোগ করতে চাই, আমরা এই আলোচনার মধ্যে যখন কথা বলছিলাম, শোনা গেছে যে স্যারও বললেন বিভিন্ন জায়গায় যে সাইক্লোন সেন্টারগুলো আছে, দেখা যায় যে 10 নম্বর মহাবিপদ সংকেতের অ্যানাউন্সমেন্ট না আসলে মানুষ সাইক্লোন সেন্টারগুলোতে যেতে চায় না, খুব কষ্ট করে তাদেরকে নিতে হয়। এটিকে কি একটা চ্যালেঞ্জ হিসেবে সামনে কিভাবে তাদেরকে, এই যে সাইক্লোন সেন্টার আনা একটা বিরাট চ্যালেঞ্জ। তার কারণ ঘরে জিনিসপত্র চুরি হয়ে যায়, এই জন্য আসতে চায় না। 2 নম্বর গবাদি পশু আনতে পারে না, এই জন্য আসতে চায় না। তাদের মালপত্র, গবাদি পশু, মুরগি, হাঁস মুরগি আনতে পারে না। সেই জন্য এখন এই জিনিসটাকে আমাদের তাদেরকে সচেতন করতে হবে আগের থেকে। 10 নম্বর আসার আগে কিন্তু বলা হয়, অনেক কষ্ট করে রাত যখন অন্ধকার হলো, তারা কিন্তু এই যে 9 লক্ষ লোক, 8 লক্ষ লোক আসলেন শেল্টারে, তারা কিন্তু রাত সন্ধ্যা হওয়ার পর অনেক বাতাস, তখন তারা বাধ্য হইয়া প্রাণের ভয় এসেছেন। প্রাণের ভয় আসার আগে আমাদের এটা প্রত্যেক দুর্যোগ মন্ত্রণালয় সবসময় অ্যাক্টিভ। এখানে আমি বলবো যে আমাদের যে মন্ত্রণালয় সংযুক্ত আছেন বা কোস্টাল গার্ড আছেন, সবাই আগের থেকে সম্পৃক্ত। আমাদের সুন্দর সুন্দর শেল্টার আছে। আমার মনে 70 সনে কোনো শেল্টার ছিল না, যা যার ঘরে পানিতে ডুবে মারা গেছে 30,000, কেউ বলে 3 লক্ষ, অনেক লোক মারা গেছে। 88 বন্যা তো অনেক বন্যা। আমি যেটা এখন মনে করি যে এই যে তাদেরকে সচেতন করতে হবে যে আপনার প্রাণ যখন বৃষ্টি আসার আগে ছাতা মেলতে হবে, আপনি তখন ভিজে যাবেন, তাই শেল্টারে যেতে হবে আপনার বন্যা আসার আগে। এটা আমাদের বিভিন্ন প্রচার মাধ্যমে, আমি মিডিয়াকে আমি বলি, আপনারা ওই এলাকার মানুষকে উদ্বুদ্ধ করেন। আমরা করছি স্যার, আমরা করছি। তার পাশাপাশি অনেকে ভুক্তভোগীরা গণমাধ্যমে বলেছে যে
যদি ক্যাটেল বা গবাদি পশুরও ব্যবস্থাপনা সাইক্লোন সেন্টারের নিচে থাকে বা নারী শিশু বান্ধব সাইক্লোন সেন্টার থাকে, তাহলে তারা উদ্বুদ্ধ হবে আচ্ছা, আসার ক্ষেত্রে। কিন্তু কোন জায়গায় ত্রাণমন্ত্রী যারা দুর্যোগ মন্ত্রণালয়ে নিয়োজিত আছেন উনি বলছেন যে আমি কোন জায়গায় আমরা মাটির ডিবি তৈরি করা হয়েছে, গরু তো সিঁড়িতে উঠতে পারবে না, সেই জন্য মাটির ডিবি উঁচুতে গরুর ব্যবস্থা করা হয়েছে। এটা কিন্তু আমাদের সরকার যেটা করছেন SOD, স্ট্যান্ডিং অর্ডার ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট 19 নামে একটা প্রোগ্রাম হয়েছে। এইটা অনেকগুলি মিনিস্ট্রি এবং 49টা মিনিস্ট্রি প্লাস আর্ম ফোর্সেস, কোস্ট গার্ড, নেভাল ফোর্স সবাই এখানে ইনভলভ। এখানে আমাদের রেড ক্রসের 6 নম্বর উচ্ছেদে আমাদেরকে ইনভলভ করা হয়েছে, মানে রেড ক্রিসেন্ট সোসাইটিকে। তো সবাই মিলে যদি এই যে SOD প্রোগ্রাম 19 যদি আমরা সম্পূর্ণরূপে করতে পারি, এবং আশু প্রবলেম সুদূর প্রসারিত পরিকল্পনা সবই এর মধ্যে এসে গেছে। এটা এত সুন্দর একটা পরিকল্পনা SOD 19, এটা যদি আমরা ঠিকমতো করতে পারি, এটা কিন্তু প্ল্যাটফর্ম করা হয়েছে, প্ল্যাটফর্ম করে এটা বারবারই আমরা ওয়ার্কশপ করে আসছি। অর্ডার এতে কোনো এখানে কারো দরকার নাই, লাল ফিতা দৌড়াতো নাই, স্ট্যান্ডিং অর্ডার প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেওয়া হয়েছে এবং এটা আসলেই কার্যকর হয় এবং এটা সাংঘাতিক একটা অর্ডার। আমি এটা খুবই মনে করি কার্যকর করা। আমরা যেহেতু গণমাধ্যম